সুদূর এক রাজ্যে সাগরের ধারে এক রহস্যময় দুর্গ ছিল। সেই দুর্গের রাজকুমার আদিত্য ছিলেন একজন নির্ভীক ও দয়ালু যুবক। তবে এক অদ্ভুত ব্যাপার ছিল, প্রতি পূর্ণিমার রাতে সাগরের ঢেউজে এক মায়াবী সুর ভেসে আসত, যেন কেউ সাগর থেকে ডেকে বলছে, রাজকুমার, এসো। রাজ্যের বৃদ্ধ লোকেরা বলত, এটি জলপরীর ডাক। যে একবার সেই ডাক শুনবে সে আর ফিরবে না, কিন্তু আদিত্য ছিল কৌতূহলী। এক রাতে সে একা সাগর তীরে গেল, আর সত্যিই দেখল, নীল আলো ঝলমল করতে থাকা এক অপূর্ব সুন্দরী জলপরী। তার চোখ ছিল গভীর সমুদ্রের মতো, আর তার কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত আকর্ষণ। জলপরী বলল, তুমি কি জানো, তুমি আমার জন্যই অপেক্ষা করছিলে? রাজকুমার অবাক হয়ে বলল, তুমি কে? কেন আমাকে ডাকছ? জলপরী এক গোপন কথা জানাল, তোমার রাজ্যে একটি প্রাচীন অভিশাপ আছে। এক দুষ্ট রাজপুরুষ অনেক বছর আগে এক নিরীহ জলপরীকে প্রতারিত করেছিল, আর তার প্রতিশোধ হিসেবে প্রতি শতাব্দীতে এক রাজকুমারকে সমুদ্রের গভীরে টেনে নেওয়া হয়। এবার তোমার পালা। আদিত্য শিহরিত হয়ে উঠল। সে পালানোর চেষ্টা করল, কিন্তু জলপরী কাঁদতে কাঁদতে বলল, আমি চাই না তুমি মারা যাও। তবে অভিশাপ ভাঙার একমাত্র উপায় হল, যদি কেউ স্বেচ্ছায় তোমার জায়গায় যায়। রাজকুমার ভাবল, কে তার জন্য জীবন দেবে? সে রাজ্যে ফিরে এসে তার সেরা বন্ধু অর্জুনকে সব বলল। অর্জুন এক মুহূর্তও দ্বিধা করল না, বলল, তুমি রাজ্য বাঁচাবে, আমি তোমার জন্য জীবন দিতে রাজি আছি। পূর্ণিমার রাতে অর্জুন সমুদ্রে গেল। কিন্তু ঠিক যখন জলপরী তাকে নিতে আসল, তখনই এক রহস্যময় ঝড় উঠল। সাগরের গর্জন শোনা গেল, আর এক মুহূর্তের মধ্যে জলপরী আর অর্জুন দুজনেই অন্তর্ধান করল। রাজকুমার দৌড়ে গেল, চিৎকার করল, না! এটা কি হল? তখনই সমুদ্র শান্ত হয়ে গেল, আর জল থেকে এক কণ্ঠস্বর ভেসে এল, অভিশাপ শেষ হল, কিন্তু একজনকে হারাতেই হতো। রাজকুমার সারারাত সাগরের ধারে বসে কাঁদল, কিন্তু জলপরী আর অর্জুন কেউই আর ফিরে এল না। কিন্তু অনেক বছর পরে এক রাতে রাজকুমার আবার সেই সুর শুনতে পেল, রাজকুমার, এসো।